চাকরিতে পুনর্বহাল সহ ৩ দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে বিডিআর সদস্যদের লং মার্চ কর্মসূচি পুলিশি বাধা ও ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে পণ্ড হয়েছে। রাজধানীর শাহবাগ থেকে মৎস্য ভবন ও কাকরাইল হয়ে যমুনার দিকে যাওয়ার পথে কাকরাইলে লং মার্চে বাধা দেয় পুলিশ। আন্দোলনকারীরা জানান, পুলিশ তাদের উপর লাঠিচার্জ, জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়। বিক্ষোভকারীদের সরিয়ে দিতে দফায় দফায় সাউন্ড গ্রেনেড নিক্ষেপে আহত হয়েছেন কয়েকজন। সে সময় বেশ কয়েকজনকে আটকও করেছে পুলিশ। শহীদুল্লাহ রাজু জানাচ্ছেন। রাজধানীর কাকরাইল মোড়ে জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবং লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করা হয় চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবরোধ। চাকরিতে পুনর্বহাল, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিশ্চিত সহ ৩ দফা দাবিতে রাজধানী শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে লং মার্চ করেন বিগত ১৫ বছরে বিভিন্ন সময়ে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। পথে মৎস্য ভবনের সামনে প্রথম দফায় পুলিশের বাধার মুখে পড়েন বিক্ষোভকারীরা। মৎস্য ভবনে পুলিশের বাধা অতিক্রম করে যমুনার দিকে যেতে চাইলে কাকরাইল মোড়ে আবারও আটকে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। পরে বিক্ষোভকারীদের সরে যেতে ১০ মিনিটের সময় বেঁধে দেয় পুলিশ। বিডিআর সদস্যরা সড়ক অবরোধ করে কাকরাইল মোড়ে অবস্থান অব্যাহত রাখলে অ্যাকশনে যায় আইনশৃঙ্খলা বাহিনী। প্রায় ১ ঘন্টা চলে ধাওয়া পাল্টা ধাওয়া, জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। সে সময় বেশ কয়েকজন আহত হন। বিডিআর সদস্যরা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। ১৮,৫০০ বিডিআর যারা বিভিন্নভাবে ঢাকার বাইরে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণ সহ চাকরিতে বহালের দাবি। পরিচিত দোষী তাদেরকে শাস্তি হোক, আমাদের যারা নিরপরাধ তাদেরকে আমাদের চাকরিতে পুনর্বহাল করা হোক। পুলিশের দাবি, আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে বিক্ষোভকারীদের সরিয়ে দিয়েছেন তারা। যখন যেখানে 144 জারি করা থাকে ওইখানে তো 4 জনের বেশি এমনিতেই সমাবেশ আকারে যাওয়াই যায় না। ওখানে শান্তিপূর্ণ বা অশান্তিপূর্ণের বিষয় না, ওখানে যেভাবেই থাকুক ওইখানে হচ্ছে ডিসপার্স করাটাই আমার হচ্ছে মূল কাজ, মূল আইনের যে বিষয়টা। 15 দিন ধরে ৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়ে আন্দোলন করছিলেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা।